আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা কিভাবে বিজনেস ম্যানেজারটা ডিলিট করতে পারি। অনেকে বিজনেস সুইট এবং বিজনেস ম্যানেজারের মধ্যে একটু মিক্সড করে ফেলেন। বিজনেস সুইট হচ্ছে আপনার পেজের যত সব কাজ আছে সেগুলো হ্যান্ডেল করার জন্য, শিডিউল পোস্ট, পোস্টিং, ক্রিয়েট পোস্ট। সো আপনার যত পেজ আছে সেগুলোকে হ্যান্ডেল করার জন্য। বিজনেস ম্যানেজার কিন্তু অ্যাড রান করার জন্য। সো অনেকের বিজনেস ম্যানেজারটা দরকার হয় না, বিজনেস সুইটটা দরকার হয়, কিন্তু ভুল করে বিজনেস ম্যানেজারটা ওপেন করে ফেলে। সো আমরা দেখব বিজনেস ম্যানেজারটা কিভাবে আমরা ডিলিট করতে পারি। সো আমরা প্রথমে ফেসবুকে চলে যাব। ফেসবুকে লগ ইন করার পরে আপনার লেফট হ্যান্ড সাইডে দেখবেন আপনার বিজনেস ম্যানেজার যেটা আছে সেটাতে ওপেন করবেন। বিজনেস ম্যানেজার কিন্তু অনলি অ্যাড এবং বিভিন্ন আরো অনেক অপশন আছে বিজনেস ম্যানেজারে। সো নর্মালি যারা ইনজিপ অ্যাড হ্যান্ডেল করেন না তাদের কিন্তু বিজনেস ম্যানেজারটা আসলে দরকার পড়ে না, বিজনেস সুইট হলেই সব কাজ হয়ে যায়। সো আমরা এটাকে ডিলিট করে দিব, আমরা যেহেতু এটা দরকার নেই আমাদের। সো আমরা চলে যাব হচ্ছে আপনার লেফট হ্যান্ড সাইডে দেখবেন যে অপশন আছে অল টুলস। অপশনের কিন্তু একটু ওলটপালট হতে পারে, অ্যাকাউন্ট ভেদে কিন্তু এরকম দেখা যায়। সো সবসময় ওপেন করবেন অল টুলস। অল টুলসে ওপেন করার পরে বিজনেস সেটিংস। বিজনেস সেটিংসে ওপেন করার পরে আপনার এখানে আছে হচ্ছে লেফট হ্যান্ড সাইডের অপশনে আপনি নিচে স্ক্রল করে দেখবেন বিজনেস ইনফো। বিজনেস ইনফোটাকে আপনি ক্লিক করবেন। বিজনেস ইনফোতে দেখেন এটা যেহেতু প্রয়োজন নেই বা এই ম্যানেজারদের কোনো কাজ হয় না, সেক্ষেত্রে যেটা হয় যে এখানে কোনো অনেক ডিটেলস নেই। আপনারা যারা হ্যান্ডেল করেন বা এখন আগে হ্যান্ডেল করতেন এখন আর হ্যান্ডেল করার দরকার পড়ে না, তাদের কিন্তু এখানে অনেক অপশন আসবে। এখানে দেখেন এডিট আছে, এই এডিট গুলা থেকে কিন্তু আপনি সেই অপশনগুলো এডিট করতে পারবেন বা আপনি স্পেসিফিক যদি কোনো অ্যাড ম্যানেজার ডিলিট করতে চান সেটা পারবেন। সো আমরা পুরো ম্যানেজারটাই আজকে ডিলিট করে দিব। তো সেক্ষেত্রে আমাকে পার্মানেন্ট ডিলিট বিজনেসে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনি কেন ডিলিট করতে চাচ্ছেন সেই অপশনটা আপনি জানিয়ে দেবেন। আমি 3 নম্বরটা দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনোটা দিতে পারেন। আবার আপনার যদি কোনো সাজেশন থাকে সো এই ব্ল্যাঙ্কটাতে আপনি সেই সাজেশনটা দিতে পারেন। এটা হচ্ছে ওদের এক ধরনের সার্ভে। সো আমি এখন আর কিছু দিচ্ছি না, আমি নেক্সট চলে যাচ্ছি। এখানে আপনাকে একটা নোটিফিকেশন দেবে যে 24 আওয়ার্সের মধ্যে যদি আপনি করেন, 24 আওয়ার্স আপনার টাইম লিমিট হচ্ছে 24 আওয়ার্স, তারপর থেকে আপনার এটা ডিলিট হয়ে যাবে। সো নেক্সট, তারপর আপনাকে কনফার্ম করে দিতে হবে যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনার, বা যেটা হোক আপনার হোক বা অন্য কারোর হোক, তার কাছ থেকে অ্যাক্সেসটা নিয়ে নেবেন। এখন হচ্ছে আপনাকে শিডিউল করে দিয়েছে ডিলিট করার জন্য। সো 24 আওয়ার্সের মধ্যে যদি আপনি মনে করেন যে এটা আপনার ভুল হয়েছে, আপনার স্টিল প্রয়োজন হবে, তখন আপনি ব্যাক করতে পারবেন। সো ডান। আমাদেরকে এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে যে 23 আওয়ার্সের মধ্যে এটা কিন্তু ডিলিট, 24 আওয়ার্সের মধ্যে ডিলিট হয়ে যাবে। 23 আওয়ার্সের মধ্যে আপনার যদি মনে হয় যে বিজনেস অ্যাকাউন্ট আপনার ডিলিট করার প্রয়োজন নেই, আপনি এটাকে ইউজ করবেন, তাহলে আপনি ডোন্ট ডিলিট বিজনেসে ক্লিক করবেন। আর 23 আওয়ার্সের মধ্যে যখনই আপনার এটা হবে তখন কিন্তু তারা ওই শিডিউল থেকে এটাকে রিমুভ করে দিবে। সো 23 আওয়ার্সের মধ্যে আপনি যদি বিজনেস অ্যাকাউন্টটাকে আবার ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হবে না। সো আপনাকে কিন্তু 23 আওয়ার্সের মধ্যে এই অ্যাকাউন্টটাতে আর আসার প্রয়োজন নেই যদি আপনি ডিলিট করতে চান। সো আমরা ব্যাক টু ফেসবুক চলে যাই। ব্যাক টু ফেসবুক আসার পরে এটা কিন্তু আপনার ডিলিটের জন্য শিডিউল হয়ে গেছে। এখন 23 আওয়ার্সের মধ্যে, যেহেতু 24 আওয়ার্স টাইম, এই 1 ঘন্টা আপনাকে কম দিয়েছে। সো 23 আওয়ার্সের মধ্যে যদি আপনি বিজনেস ম্যানেজারে ক্লিক করে কোনো কাজ করতে যান, তখন কিন্তু আপনাকে এই নোটিফিকেশনটা দেখাবে। একটু লোড হতে সময় নিচ্ছে, বাট দেখাবে। দেখেন সেম নোটিফিকেশন যে আপনি কিন্তু শিডিউল করেছিলেন, এই জন্য আপনাকে আবার রিকোয়েস্ট করছে যে আপনার শিডিউল করা ছিল। এখন যদি আপনি ডোন্ট ডিলিট বিজনেসে ক্লিক করেন তাহলে কিন্তু এটা আর ডিলিট হবে না। সো আমরা যেহেতু দেখিয়ে দিলাম যে 23 আওয়ার্সের মধ্যে যদি আপনি কখনোই যান, আপনার বিজনেস ম্যানেজারে ক্লিক করেন, তখন কিন্তু এই নোটিফিকেশন আসবে। আপনাকে কিন্তু ডোন্ট ডিলিট বিজনেসে ক্লিক করতে হবে না। আপনি যদি ভুলেও ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু আপনার ম্যানেজারটা ডিলিট হবে না। ঠিক আছে? সো এইভাবেই আমরা বিজনেস ম্যানেজারটা ডিলিট করতে পারি। এটা কিন্তু বিজনেস ম্যানেজার ডিলিটেশন দেখালাম। আবার কখনো কোনো ছোট টিপস নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।